শান বাংলার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক পুতুল টিকটিকি। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে খেয়ালি মণ্ডল এবং আরিফিনকে, যাকে এর আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক আলতাফড়ি এবং জি বাংলার মিলি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। খেয়ালির অভিনয় প্রশংসিত হয়েছে সকলের মুখে। এছাড়াও আরিফিনকেও দেখা গিয়েছে স্টার জলসার খেলাঘর ধারাবাহিকে অভিনয় করতে। তাকে এবার শান বাংলার নতুন ধারাবাহিক পুতুল টিটিভিতে অভিনয় করতে দেখা যাবে। এই নতুন জুটি দর্শকদের কেমন পছন্দ হবে সেটি তো সময় বলবে। ধারাবাহিকটির প্রেস মিট হয়ে গিয়েছে কয়েকদিন আগেই, যেখানে উপস্থিত ছিল ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনীত অভিনেত্রী খেয়ালি মণ্ডল এবং অভিনেতা আরিফিনকে। এছাড়াও এই ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে আরও অনেক জনপ্রিয় কলাকুশলীদের। ধারাবাহিকটি হতে চলেছে একটি মা এবং সন্তানকে কেন্দ্র করে গল্প। কিভাবে মা নিজের বেলায় শত অপমান সহ্য করে চুপ থাকলেও নিজের সন্তানের জন্য সমস্ত পরিস্থিতিতে লড়াই করতে পারে। গ্রামের খুবই গরিব পরিবারের মেয়ে পুতুল সংসারের সমস্ত কাজ করে নিজের জীবনের লেখাপড়া শিখে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু সংসারের নানান কাজের ব্যস্ততায় কোনোভাবে টেনে টুটে স্কুল জীবন পাশ করেছে পুতুল। আর তাই তাকে সকলের মজা করে পুতুল টিটিপি অর্থাৎ পুতুল টেনে টুটে পাস নাম ধরে সম্বোধন করে। অন্যদিকে পুতুল সংসারের সব কাজ করা সত্ত্বেও পছন্দের মেয়ে হয়ে ওঠেনি তার বাবা মায়ের কাছে। সে যেন পরিবারের এক বোঝা। তাকে কোনোভাবে বিয়ে দিতে পারলেই শান্তি পায় তার বাড়ির লোকজন। আর সেই মতোই পুতুল নিজের সমস্ত স্বপ্ন আগ্রহে পুড়িয়ে দিয়ে নতুন পরিবারে বিয়ে করে চলে যায়। তারপরেই সে মা হয় এবং তার জীবনে শুরু হয় নতুন লড়াই। পুতুল টিটিপি হলেও তার সন্তান টিটিপি হবে না। পুতুল কি পারবে নিজের সন্তানকে মনের মতো করে মানুষ করে সমাজে প্রতিষ্ঠিত করতে? পুতুল কি তার সন্তানকে যোগ্য সম্মান দিতে লড়াই করতে পারবে? জানতে দেখুন পুতুল টিটিপি আজ থেকেই প্রতি সোম থেকে রবি ঠিক সন্ধ্যে 7টায় শুধুমাত্র শান বাংলার। আমি এক্সাইটেড ছিলাম, কারণ আরিফিনদের সাথে আগে কখনো কাজ হয়নি, মানে ইন্টারাকশনও কোথাও হয়নি। প্রথম তো অনেক এক্সাইটমেন্ট ছিল যে কেমন হবে, জুটিটা কিভাবে কাজ করবে বা আমাদের নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টস নিলাম হবে। তো সেটা যদিও এখনো দেখার, কারণ আমরা খুব একটা বেশি সিন একসাথে পাই না। এক্সাইটেড। প্রোমোটা একদম অন্যরকম, প্লাস নামটাও একদম অন্যরকম। সবার মানে মুখে মুখে ঘুরছি টিটিপি কথার অর্থ কি? এটাই বোধহয় অ্যাট্রাকশন পয়েন্ট। টিটিপিটা আমাকেও অ্যাট্রাক্ট করেছিল আমি যখন জানতে পেরেছি। টিটিপিটা কি? টেনে পাস না, আমারও ভীষণ অ্যাট্রাক্ট করেছিল, মানে ভীষণ অন্যরকম। অত ছোটবেলায় টেনে পাস করতে হয়েছিল, তো ওই জন্য ভীষণভাবে অ্যাট্রাক্ট, মানে আরিফিন প্রচন্ড অ্যাট্রাক্ট হয়েছিল। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নিজের বেলা চুপ, মা হলে অন্য হয়, কিন্তু নিজের বেলায় চুপ সবসময় চুপ থেকেছে নাকি নিজের বেলা সড়ক হয়েছে এরকম কোনো ঘটনা হবে? পুতুল ইজ এ স্ট্রং ক্যারেক্টার, গুণ দেখলে বলে মুখের ওপর, কিন্তু খুব বেশি ওইটা নেই আর না। কোনো পেশায় ভীষণ দুঃখ পায়, দুঃখ এক জায়গাতেই পায়, কাছের মানুষদের থেকে দুঃখ পেলে। আর এটা তো হয়, আমরা আমাদের কাছের মানুষদের থেকেই আমাদের অক্ষমতার জন্য সব থেকে বেশি অপমানিত হই, কষ্ট পাই। পুতুলের গল্পটাও সেরকম, বাট ও চেষ্টা করেছে আমাকে আমার মনটা শক্ত রাখতে হবে, কারণ আমি জানি আমি কি। এবং হঠাৎ করে যে বাচ্চাটা কিভাবে হবে না হবে, এখন তো গল্প যেভাবে যাচ্ছে আমার আইডিয়া নেই কিভাবে কোনটা কেমন ভাবে আনবে, কিন্তু একটা খুব মেয়ে থেকে মা হওয়ার একটা জার্নি, চেঞ্জেস সেটা আসতে চলেছে এবং এটা ক্যারেক্টার ওয়াইজ কাইন্ড অফ। আমি তো ছোট থেকে হয়েছে, এটা খুব কমন ব্যাপার, কারণ আমার সব কাজিনরা সবাই পড়াশোনায় ভালো, সবাই আর্কিটেক্ট, ডক্টর, লয়ার, সবাই ভালো পজিশন, মানে ভালো পড়াশোনা ছিল। আমি খুব একটা সারা জীবন পড়াশোনায় খারাপ ছিল। আমাকে বেশি, মানে একটু আগে বলছিলাম যে আমাকে মানুষ একবার করলে যেটা হয় সেটা আমাকে অন্তত 20-25 বার করতে হয়, সেটা এখনো করতে হয়। আমার স্ক্রিপ্ট নিয়ে আমাকে একটু বেশি রিডিং করতে হয়, আমি মনে রাখতে পারি না, আমি জানি না শুধু থেকে কেন হয়েছে। তো বুলির শিকার তো হয়েছি, কিন্তু ঠিক আছে, ম্যানেজ করেছি। ম্যানেজ কষ্ট পেয়েছি, সেখান থেকে একটা জিত ছিল যে একদিন হয়তো এখান থেকে ফিরব। তো ঠিক আছে, আমি উপরওয়ালাকে ডাকতাম সবসময়, আমার সবসময় উপরওয়ালা, আমার যা প্রবলেম হয় সব কিছু উপরওয়ালাকে ডাকি, তো উনি সলভ করে দেন। বুলি তো হয়েছি, আমি খুব ছোটবেলায় বুলি হয়েছি, কারণ খুব ছোট থেকে আমি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। প্রথমে নাচ, এখন অভিনয়, আরো অনেক কিছু। তো আমি খুব আন্ডার কনফিডেন্ট একটা মানুষ ছিলাম, আমার মনে হতো সবাই আমার থেকে বেটার, আমি ওদের কিছুই জানি না, কোনো আদব কায়দা, আমি আই ক্যান্ট ফিট ইন। তো এই জিনিসটা নিয়ে আমার লাইফের একটা খুব বড় টাইম চলে গেছে, এটা বুঝতে যে না ইট ইজ ওকে। তো সেটা হতো আমি কোনোদিন কারোর মুখের ওপর অ্যাকচুয়ালি জবাব দিতে পারি। আমি প্রচন্ড কাঁদতাম, বাট আমার মা সবসময় জবাব দেওয়া উচিত না, আমার মা সবসময় একটাই কথা বলতো যে সময় আসলে জবাব নিজেরা পেয়ে যাবে, সব জায়গায় নিজেকে
সময় নষ্ট করার মানে নেই। এবং হয়তো বিশাল কিছু হয়নি, বাট যেটুকুই হয়েছে এখন যাদের কাছ থেকে সেই মানুষগুলোই যারা ফোন করে, মেসেজ করে, প্রেস করেন, দে সে দ্যাট দে আর প্রাউড নাও, তো সেটাই বোধহয় আমার কাছে এই মুহূর্তে পাওয়া। এবং আমার মনে হয় এই ব্যাপারটাই ভালো, শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। আর অফস্ক্রিন বন্ডিং একটা হিউজ সার্কাস তো রয়েছে, অফস্ক্রিন বন্ডিংটা কি? ফাটাফাটি এনার্জেটিক কাস্টিং। আমাদের রূপাঞ্জনা দি, স্বাগতা দি, এরা মানে জমজমাট মানুষজন, আমাদের ফ্লোর মাতিয়ে রাখে। এবং আমাদের ডিরেক্টর ভীষণ এনার্জেটিক মানুষ, সকাল 8টা থেকে রাত 10টা অব্দি একই এনার্জিতে কাজ করে। তো আমরাও সেই এনার্জিতে এনার্জাইজড হয়ে গেছি। শেষ পর্যন্ত তোমার কাছে এই ফ্লোরটা মানে ভীষণ রকমের লাকি, ব্যাক টু ব্যাক প্রজেক্টস। আমার এই স্টুডিওটা, এই ফ্লোরটা খুব পছন্দের। তো আই এম ভেরি হ্যাপি টু ব্যাক হিয়ার। আমার চরিত্রের নাম মিঠু। চরিত্রে মানে কুকুরের দিদি। আমার দিদি ছোটবেলা থেকেই ওর একটা অসাধারণ গ্যাপটা আছে, কারণ ও ছোট থেকে যে ওর মন কালো, ওর মনে হয় যে ও ফর্সা, ওর মনে হয় ও ফর্সা, মানে ভগবান সেটা তো আমাদের হাতে থাকে না, আমাদেরকে ভগবান জন্মগত পাঠায়। তো সেই জায়গাটা থেকে ওকে ছোটবেলা থেকে তুচ্ছ তাচ্ছিল্য করার একটা ব্যাপার আছে। তারপরে যখন স্কুলে ভর্তি হয় তখন দেখে যে বোন পড়াশোনায় ভালো না, বোন টিপি, আর মিঠু সেখান থেকে পড়াশোনায় ভালো, সবাই গ্রামের সবাই খুব ভালোবাসে, ও প্রাউড ফিল করে যে আমি গর্বিত কি আমি সুন্দরী, আমি পড়াশোনায় ভালো, সবাই ওকে এত ভালোবাসে, বাড়িতে মা ভালোবাসছে, ভাই ভালোবাসছে, ঠাম্মি ভালোবাসছে। তো ওই ভালোবাসা থেকে না আরো ওই অহংকারটা গ্রো করতে থাকে। তো সেখান থেকে বোনকে একদমই সহ্য করতে পারে না, মানে বোন বারবার এগিয়ে আসে দিদিকে সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য, বাট ও একদমই সবসময় বোনকে বুঝছাই করে। বাট এবার যদি তুমি সুরভিকে বলো, সুরভি একদমই কখনোই সাপোর্ট করে না, কারণ সুরভিও জীবনে বেড়ে ওঠার ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে তুচ্ছতাচ্ছিল্য হয়েছিল। তো আমার মনে ওই জিনিসটা সুরভি ফিল করে, বাট আজকে সুরভি ওই জায়গাটা ফিল করে আজকে আমি ওই চরিত্রটা আমি করছি যে অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করছি। তো আমার জন্য এটা চ্যালেঞ্জিং। অবশ্যই যে কোনো নেগেটিভ চরিত্র করার জন্য তো একটু চ্যালেঞ্জিং হয় প্রত্যেকটা অ্যাক্টিভিটি। যতটুকু সিন করেছি প্রচন্ড সাপোর্ট পাচ্ছি বিধানদার, আগামী দিনেও পাবো। বিধানদা প্রচুর সাপোর্ট করে, মাঝে মধ্যে বকার ঝোঁকা দিচ্ছে, বাট সেটা খুব কম। আর সাপোর্ট পাচ্ছি আমার চ্যানেলের সোনাক্ষী, অনুপাতা, যেখানে যেখানে আমার মনে হচ্ছে যখন যখন এটা কিভাবে করবি, ডে 1 থেকে আমাকে সাপোর্ট করছে চ্যানেলে। নৈনিতাকে ভীষণ, হাউসের নৈনিতাকে ভীষণ সাপোর্ট করছে, সবার সাপোর্ট পাচ্ছি। মনেই হচ্ছে না যে এই হাউসটা আমার জন্য নতুন নতুন, এটা ফিল আমি হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ। দর্শককে বলবো আমাদেরকে ভালোবাসবেন, আমাদের শো দেখবেন, সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসবেন আমাদের জন্য সব। অন্যান্য জায়গাতে যেরকম আমাকে ভীষণ খারাপ মানুষের পাঠ করতে দেখা যায়, এখানে সেটা নয়। এখানে আমি অ্যাকচুয়ালি ভীষণ ভালো মানুষ, এবং আমাকে আমার শাশুড়ি ভীষণ ভালোবাসেন। আমি এখানে ছেলের মা, ছেলের মায়ের চরিত্রে পাঠ করছি। আমার ছেলের বাবা নেই, তাই আমি একাই ছেলেকে মানুষ করেছি হয়তো। সেখানে দাঁড়িয়ে আমরাও কিন্তু কোথাও গিয়ে, মানে আমার চরিত্রটা কোথাও গিয়ে টেনে টুনেই পাস, কারণ আমার সংসারের সমস্ত, আমার ছেলের সমস্ত অধিকার, ভালোবাসা সবটাই আমার ছোট যা, মানে যে চরিত্রটি রূপাঞ্জনাতি করছেন কমলিকা, তার হাতে। আমি ছেলেকে ভালোবেসে কিছু বলতে গেলে, কিছু দিতে গেলে সে টেনে নেয়, সে টেনে নিয়ে বলে যে না আমি ভালোবাসি। ছেলে বলেছে, ডায়লগেও বলেছে যে সে তার ছোটটাকে বেশি ভালোবাসে। মা হিসেবে আমিও টেনে টুনে পাস, তাই এটি হয়তো আমারও জীবনে তাই চরিত্রটা করতে আমার ভীষণ ভালো লাগে। গলা হিসেবে কাজ করার সুযোগ অবভিয়াসলি আমার খুব ভালো লাগছে। তাই আপনারাও সোম থেকে শুনলেন সান বাংলায় সন্ধ্যে 7টার সময় এবং আমাদেরকে একই রকমভাবে ভালোবাসেন। আরো একটা প্রশ্ন থাকবে, এই চরিত্রটা বেছে নেওয়ার কারণটা যদি বলো। এই চরিত্রটা বেছে নেওয়ার কারণ আমার মেজরিটিও, আমি ওখানে যেটা শুনেছিলাম যে চরিত্রটির উপর নেগেটিভ না পজিটিভ, তখন বলা হলো আপার হওয়ার পজিটিভ। আমি যতটা চরিত্রে যাবো করেছি, বেশিরভাগ তার মোস্ট অফ দেম আর নেগেটিভ। তো সেই জন্য আমার মনে হয়েছে যে এবারে একজন মায়ের, সত্যিকারের মা, মানে ভালো মায়ের চরিত্র করতে চাই। তো আমার চাওয়ার সাথে চরিত্রটা মিলে গেছে। হ্যাঁ, এবার এই ভদ্রমহিলা ভীষণ সাপ্রেসড বাড়িতে, কারণ যেহেতু এর হাজবেন্ড নেই, এবং যেহেতু ছেলে তার ছোট মাকে বেশি ভালোবাসে, সেই কম, এবং সে খুব কম কথা, এর সাথে তার ভোকালে, মানে আমার সংসার ভোকাল হচ্ছে। আস্তে আস্তে তার ছেলের বউয়ের হাত ধরে আরেকটি মেয়ে তার মাকে হাত ধরে টেনে তুলছে। এই চরিত্র করার সুযোগ সবসময় আসে না, এই জন্য এই চরিত্রটা। আমাকে এখানে যে চরিত্রটা দেখা যাবে সেটা নাম হচ্ছে ময়ূর, ময়ূকের ভাই, মানে ময়ূর যেটা আর্থিন্দা প্লে করছে
তার ভাইয়ের চরিত্র, এবং চরিত্রটার মধ্যে না ওই যেটা বলছিলাম একটা চটক আছে, আউট অ্যান্ড আউট যে প্রচন্ড নেগেটিভ চরিত্র যেটা আমি করেছি লাস্ট একটা প্রজেক্ট অন্য একটা চ্যানেলে, তো সেরকম একেবারেই না, অন্তত আমি যে লিফটটা পেয়েছি এখন অব্দি। তবে হ্যাঁ একটা গ্রে শেড তো ওটার মধ্যে আছে। আমি আশা করছি এনজয় করবো, কারণ এর আগে গ্রে ক্যারেক্টার প্লে করেছি, কিন্তু মানে পজিটিভ আর নেগেটিভের মাঝখানে একটা হালকা যে ওই রেশ রেখে বেরিয়ে যাওয়া, ওই ব্যালেন্স করে যে চরিত্রটা এরকম চরিত্র আমি করি। তো দেখা যাক গল্প যেরকম এগোবে সেরকম তো আরো প্রোগ্রেস করে, আশা করছি ভালো লাগবে দর্শক। এই চরিত্রটাকে হ্যাঁ বলার কারণটা কি? হ্যাঁ বলার কারণ হচ্ছে এটাই যে আমি মানে যে চরিত্রটা লাস্ট করে বিভিন্ন প্রশংসিত মানে প্রশংসা পেয়েছি, সেটা সবাই চরিত্র করতাম, সেটার পরে ইনফ্যাক্ট আমি একটা গ্যাপও নিয়েছিলাম যে আমি এই মুহূর্তে গ্রে ক্যারেক্টারের কিছু করবো না বা নেগেটিভ কিছু করবো না। সেই জন্য আমি অনেক দর্শকরাই জানি যে অ্যাট দ্য সেম টাইম আমি একটা পজিটিভ ক্যারেক্টার করছি, পজিটিভ চরিত্র, যেহেতু নেগেটিভ করবো না সেই জন্যই ও পজিটিভটাই যাওয়া, এবং পজিটিভটা যেহেতু করছি তার সাথে আর একটা কন্ট্রাস্ট করে যাতে গ্রে করতে পারি। যখন আমার কাছে এইটার আফটার মানে পজিটিভ ক্যারেক্টারটার পর যখন এটা এলো, তখন আমি ভাবলাম যে না এটা আমি করবো, কারণ কি আর দুটো প্রচন্ড কন্ট্রাস্টিং, একটা প্রচন্ড আউট অ্যান্ড আউট পজিটিভ, এটাও আউট অ্যান্ড আউট নেগেটিভ সেটা বলবো না, কিন্তু ওই যে বললাম যেটা একটা সামঞ্জস্য রেখে যে একটা গ্রে সেটার একটা মজা লাগে। অভিনেতার কাছে তো সবগুলোই অভিনয়, মানে সব অভিনয় করতে হয়, তো তোমার কোনটা বেশি মজা লাগছে? আমার কাছে ওই যে বললাম মজা বলতে মানে দিকে আমি পজিটিভ করছি, এটাই আমার গ্রে শেডটা এটাই আমার কাছে মজা, এবং এটার জন্যই কিন্তু আমার এটা নেই মানে অনেকগুলো দিক তুলে ধরতে পারছি। অ্যাট দ্য সেম টাইম দুটো দিক আমি তুলে ধরতে পারবো। এবং দেখো অভিনেতার কাছে এর থেকে বড় মজার তো কিছু হয় না যে আমরা মানে বিভিন্ন ধরনের জীবন আমরা লিড করতে পারি একটাই জীবন, এটাই মজা, এই মানে অ্যাঙ্গেল থেকেই কাজটাকে নেওয়া। দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো যে দেখুন, আশা করছি ভালো লাগবে। দেখুন ধারাবাহিক তো অনেক চলে, কিন্তু ধারাবাহিকের কনসেপ্ট পাল্টায়, তার আর্টিস্ট পাল্টায়, সব কিছুই গল্পটা সামঞ্জস্য রেখে আস্তে আস্তে প্রোগ্রেস করে। তো টিভি দেখুন, ভালোবাসা দিন, আপনাদের ভালোবাসা ছাড়া তো আমরা কিছুই না, তো সেই ভালোবাসাটাই দর্শকদের কাছ থেকে সরি আমি মাঝে মধ্যে না আমার নাম রোহিণী। আমার নাম রোহিণী। আমি এই বাড়ির ছোট এই বাড়ির সবচেয়ে ছোট বউ। রোহিণীটা মাঝে মধ্যে সব কিছু বলে যায়, এটা তার রোগ নাকি এটা তাকে পড়ানো হয়েছে, করে রাখা হয়েছে, কোনো কনস্পিরেসি রয়েছে এটার পেছনে, কেন রয়েছে, যদি কনস্পিরেসি থাকে বা কেন আছে, কে করেছে, কারা করেছে, কেন করেছে, সেটা কিন্তু একটা রহস্য। তো সেইটা জানতে হলে দেখতে হবে প্রত্যেকদিন সাথে সানবাংলায়। আর আমার এই চরিত্রটা মজার চরিত্র, মজা আছে যেমন তেমনই খারাপ লাগাও রয়েছে, আনন্দ রয়েছে, ভালো লাগা রয়েছে, কমেডি দেখতে পাবে মাঝে মধ্যে হঠাৎ করে ব্ল্যাক হয়ে যায়, মজা অবশ্যই আছে। আর বাড়ির সবাই চেপে যাচ্ছে, এটা বোকা বোকা সহজ সরল কিন্তু পজিটিভ। ভালো থেকে সবাই। আর আমাকে এই চরিত্রটা নেওয়ার জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাবো বাংলাতে আর চরিত্র। থ্যাংক ইউ। আমার ভীষণ ভালো অভিজ্ঞতা, কারণ আমি সোনিয়াসে এর আগে অনেকবার কাজ করেছি, তোমরা জানো নিশ্চয়ই। তো এই চরিত্রটা পার্টিকুলারলি একদম এবং আমি আমার ভালো লাগছে সব থেকে বেশি এখানে যেভাবে কাজ হচ্ছে প্রত্যেকে, মানে এই তনুশ্রীকে রোহিণী করে তুলতে যাদের হাত রয়েছে, চ্যানেল থেকে শুরু করে আমাদের প্রোডাকশনে যারা রয়েছে, টিম ডিরেক্টর বিধানদা যেভাবে চরিত্রটাকে বার করে আনতে চাইছে বিভিন্ন রকমভাবে, কিন্তু এখন মানে ভুলে গেলে তো শুধু মুখ কাটা হতে পারে, ভুলে গেলে শুধু মাথা চাপড়ানো বা এটা হতে পারে না, ভুলে গেলে আর কি হতে পারে, সেইগুলোকে বার করে আনার জন্য চেষ্টা চলছে। তার সঙ্গে আমাদের সঙ্গে সিনিয়র যারা রয়েছে, রূপাঞ্জনা দি, সামিতা দি ভীষণ হেল্প করছে। চরিত্রটা এইভাবে করে, ভীষণ রকমভাবে করে, তো ওইভাবে ভাবভাবে বল। তো পুরো টিম, মানে আমার হেয়ার ড্রেসিং থেকে, আমার কস্টিউম থেকে, মেকআপ থেকে সমস্তটার জন্য আমার মনে হচ্ছে ভীষণ আনন্দ করে আমরা কাজ করছি। রাত করে রাত হয়েছে হয়তো, দিনের বেলা গরমের মধ্যে হচ্ছে হয়তো, বৃষ্টির মধ্যে হচ্ছে হয়তো, কিন্তু তাও ভালো লাগছে, খুব আনন্দ করে কাজ করছি। থ্যাংক ইউ।
করেছিলাম যাত্রা ছিল, সে পুতুলের থেকে কম ছিল, 7টা সন্তান হারিয়েছিল। কাজেই সব ভালো খারাপ মন্দ সব কিছু তো আমাকে দেখাতে হবে। শরীর করে উঠতে গিয়ে এখানে দুষ্টুমিটা একটু বেশি করছি হয়তো। কমলিকা যখন রূপাঞ্জনা যখন কমলিকা হয়ে যাচ্ছে তখন দুষ্টুমিটা মাত্রাটা বাড়িয়ে দিয়েছে। এখানে দুষ্টুমি জায়গায় থাকছে না, এখানে হচ্ছে পুরো মানে ভিলেন তো ভিলেন ছুপে আমি দরজাল শাশুড়ির ভূমিকা অনেকদিন পর। দরজাল শাশুড়ি ঠিক নয়, এটার মধ্যে আমি শাশুড়ি নই। এখানে আমি একটু অন্যরকম, মানে তুমি যদি অসুর দেখো, মা দুর্গা নিজে অসুরটা কিন্তু আমি এখানে অসুর, আমি অসুর মানে ছাড়খাড় করে দেবো। মাথার মধ্যে সারাক্ষণ আমার কিছু কিছু ধরবে, এই মেয়েটিকে একটু মেয়েকে বাড়িতে ঘুরবে দেবো না, তাই জন্য কান্নাকাটি তারপর আমি করবো। কারণ মেয়েও আমার কন্ট্রোলে আছে, এই বাড়ির ছেলে যে ওকে বিয়ে করে আনবে সে পুরো আমার হাতের কন্ট্রোলে আছে। সেটা কেন কন্ট্রোলে আছে? কারণ আমি শহরে থাকতাম, পড়াশোনা করে আমি গ্রামে বিয়ে হয়েছে, আমি এখানে এসেছি। এখানে এসে আমি আমার যে যিনি যা তার ছেলে যে ময়ূর, তাকে অলরেডি নিজের হাতে নিয়ে নিয়েছি। গল্পে এখনো অবধি দেখানো হবে, মানে যা দেখানো হবে আমার কোনো সন্তান নেই। কবে সন্তান আসছে সেটা কিন্তু বলা যাবে না, সন্তান ছিল কিনা সেটাও বলা যাবে না, সেগুলো ক্রমশ প্রকাশ হবে। এবার অনেক কিছু মানে ঘটনা ঘটাচ্ছি, ঘটনা মানে ঘটনা যদি এইখানে ঘটে থাকে প্যারাল স্টোরিতে, সব এই পরিবারের ঘটনাগুলোর মধ্যে সব কিছুর মধ্যে যদি থাকে, তো ওয়ান অ্যান্ড ওনলি কালপ্রিট ইজ কমলিকা। কমলিকা অনেক কিছু ঘটিয়ে ফেলেছে, মধ্যখান থেকে গল্পটা শুরু। সেটা ঘটিয়ে ফেলার পর মানে ওই ঘটনাগুলোকে জানতে পারবে, হয় না যে ট্রুথ রিভিল হয়ে যাওয়া, সেইগুলোকে যখন জানতে পারবে দর্শক, তারা মজা পাবে। জীবনে কোনোদিন ভুলি আমার তো সবার জীবনে আছে, কে বলবে আজকের দিনে যে কেউ বুলিড হয়নি? বুলিটাকে কোথাও মানে কেউ বলবো না যে বুলিটাকে স্পোর্টিং নিলাম, কারণ আমি অনেক জায়গায় শুনেছি, দেখেওছি সমাজের মধ্যেই এত ঘটনা, এত নিউজ সারাক্ষণ চলতে থাকে। একটি ছেলেকে এমন বুলি করা হলো যে সে ছাদ থেকে ঝাঁপালো। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের বুলি গল্পটা আমরা শুনেইছি, আমরা ছবিতে দেখেওছি 3 ইডিয়টসের মাধ্যমে। কাজে আমি এইটুকুই বলবো যে নিজের জীবনে অনেক রকম বুলিড হওয়া মানে হচ্ছে, বুলিড হওয়া মানে হচ্ছে এই যে কন্টিনিউয়াসলি হ্যারাস করা, সেটা কিন্তু পরিবারের তরফ থেকেও হয়, নিজের ভীষণ নিকট আত্মীয়র কাছ থেকে সেই বুলি হওয়াটা হয়, মানে সেটাই হয়। কিন্তু পরিবারের মধ্যে মনে করো পরিবারতন্ত্রের মধ্যে একটা আলাদা বুলির একটা ইয়ে থাকে, লেয়ার থাকে। এই সব সমাজের সব ক্ষেত্রে তুমি যদি পড়াশুনো করো সেই ক্ষেত্রে তোমার থাকবে, তুমি যদি কোনো ক্যারিয়ার পার্সিউ করো সেই ক্ষেত্রে থাকবে, সব ক্ষেত্রেই তোমাকে বুলি হ্যারাসমেন্টের মধ্যে কেন কিন্তু যেতে হবে। তোমাকে মানে ওই আর কি আগুনে অ্যাকচুয়ালি জ্বলে তোমাকে শোনাতে হবে, সেই আগুনটার আঁচটা কত তীব্র হয় সেটা বুলি আঁচটার মতো মানে কি হয় সেটা তো আমরা জানি। আর তার থেকেই বোধহয় আসল যোদ্ধা তৈরি হয়। তো সেই মানে খুব নরম থাকলে তো তুমি যুদ্ধটা করতে পারবে না মনে হয়। যোদ্ধা তৈরি হওয়ার জন্য আমার মনে হয় আগুনে পোড়াটাও দরকার। আর আমাদের তো অনেক রিয়েলিস্টিক জীবন, আর এটা অনেকটা কালার্ড লাইফে আমরা দেখানো হয়। প্রাগেতে যেমন ধারাবাহিক দেখাচ্ছি বা ছবির ক্ষেত্রে দেখানো হচ্ছে, সবটা দেখানো হয়, অত নৃশংসতা আর কি দেখানো হয় যেটা হয় আমাদের তাতে নিউজ চ্যানেলে বেশি দেখানো হয়। সেই জায়গা থেকে ইনটু ইট ফর লং টাইম, তো আমরা জানি। আমি একদম বুলি বিরুদ্ধ, কোনো বাজে কথা গালাগালি যে কথা বলারও কাজে আমার মনে হয় যে সেগুলো নিজের মধ্যে ভীষণ কষ্ট তৈরি করে। সেই মানুষ অজান্তেই হয়তো বলে ফেলে অনেক ডিপ্রেশন থেকে, যে জানতে পারে না, অনেকে জানতে পারে না অনেক কিছু যে সে ডিপ্রেসড। তো সেই জায়গা থেকে সেই হাতটাও তো পারে না, সেই বন্ধুত্বের হাতও পারে না যে বোঝাবে কোনটা ভালো কোনটা মন্দ, এটা একটা বলা উচিত, এটাকে জীবনে অন্যভাবে দেয়। তো আই ওয়াজ ভেরি ব্লেসড, জীবনে ওইরকম সংখ্যা ভালো সংখ্যাটা বেশি পেয়েছি, খারাপটাও পেয়েছি, খারাপদেরকে আমি কেটেছি।